অন্ধকারে তো ভালো করে বোঝাও যাচ্ছে না, তারপর একটা ছেলেও রয়েছে, কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না। ভাগ্যিস বোঝা যাচ্ছে না। না রে, এটা বিভা নয়, মানে ভুল করছিস তোরা। আরে তুমি ভালো করে দেখো না, খোলো এটা খোলো, ভালো করে দেখো, বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ হুবহু এক, পুরো সেম। শোনো কাকু, এটা পরশুদিন রাত্রেবেলার ঘটনা, ঠিক আছে? ওই ঝুনঝুনওয়ালা পুলিশকে খবর দিয়েছে, তারপর সেখান থেকে আমরা জানতে পেরেছি। বলো না। আরে বললাম তো। আচ্ছা ঠিক আছে, তোদের যখন সন্দেহ হচ্ছে তোরা নজর রাখ, কেমন? আর কিছু সন্দেহজনক দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, বুঝলে শঙ্খ? তবে আমার মনটাও খুঁতখুত করছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই যে ওদের চেপে ধরবো। আর এই সিসিটিভি ফুটেজ কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটা দেখিয়ে কোনো লাভ হবে না। তবে একটা জিনিস করা যেতে পারে। কি 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 বলো? শিবনারায়ণ বাবুর সাথে বসতে হবে। আরে আমরা আসার পর না দাদাকে এবং আমাকে বলেছিলেন আমাদের নিয়ে বসবেন। দাদাকে কোনোভাবে কাটিয়ে তুমি, আমি আরো বসবো, পেটে দুবে পড়লেই সব কথা বেরিয়ে আসবে। ঠিক বলেছো কাকুমনি, একটা কাজ করছি আমি, তাহলে আমি সবটা অ্যারেঞ্জ করছি আর মেশোকেও বলছি। নিশা, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে ওই ঝুনঝুনওয়ালা পুলিশ ইনফর্ম করে দিয়েছে। ঝুনঝুনওয়ালা বলে একজন বিজনেসম্যানকে এই যে মেয়েটা দেখছো, এ সব লুট করে নিয়ে গেছে। ওই ঝুনঝুনওয়ালা পুলিশকে খবর দিয়েছে, তারপর সেখান থেকে আমরা জানতে পেরেছি। ওই জ্যোতি দিদি বিভা, ওর সঙ্গে মুখের মিল আছে না? ইস, সিসিটিভি ফুটেজে দিদিকে দেখেছে, সন্দেহ করছে, সেটা তো আগেই বুঝতে পেরেছিলাম আমরা। কিন্তু পুলিশে খবর দিয়েছে, আর ফুটেজটা আছে ওদের কাছে। সিসিটিভি ফুটেজটা ওদের কাছে আছে মানে তো যখন তখন যাকে তাকে দেখিয়ে বেড়াবে ভানু। সেটাই তো ভাবছি, কিন্তু ইমেজটা পরিষ্কার না, একেবারে শিওর হতে পারছে না যে ওটা তুই, কিন্তু সন্দেহ তো করছে বস। ইমেজটা যখন ক্লিয়ার নয় তখন আমাকে প্রশ্ন করলে আমি স্ট্রেট ডিনাই করতে পারবো। তারপরেও যদি পাগলবাই করে তাহলে দেখ, আমি বলবো আমরা বিরক্ত হচ্ছি, এবার আমরা বিয়েটা পোস্টপোন করে দেবো। সব লোকজনকে না উল্টো চাপ না দিলে শীতে হয় না। ওয়েট, নিশা কোথায় যাচ্ছিস? সিসিটিভি ফুটেজগুলো ওদের ফোন থেকে ডিলিট করতে পারো। কোনো দরকার নেই, মুখ যখন বোঝাই যাচ্ছে না তখন গায়েব করতে হবে না, তাতে সন্দেহ আরো বেড়ে যাবে। রাইট, ইউ আর রাইট উজি। আর একটা দিন কাটলে পরে একটু নিশ্চিন্ত হব, কিন্তু পরশুদিন সন্ধ্যাবেলার মধ্যে যা করারটাই করবো আমরা। আসুন আসুন আসুন। আরে বসুন, আপনি তো বলেছিলেন আজ রাতে বসা হবে। আরে বসুন তো মশাই। হ্যাঁ সে তো বলেইছিলাম, তবে আমার আর না এখন এসবের অভ্যেস নেই। আমি নিয়মিত এসব খাই, ভাববেন না জানো। আরে একদমই ভাবছি না। না জানেন তো, আসলে মেয়েরা জানলে না খুব বকাবকি করবে, ডাক্তার বারণ করে দিয়েছে তো। আরে দূর, এটুকু তো কিচ্ছু হবে না, স্কচ, দামি স্কচ। বলছেন? অবশ্য আপনার কাছে এসব নস্যি আগেও তো খেয়েছি নিশ্চয়ই। দেখুন তিমিরদা, একটা কথা বলে দিচ্ছি, আপনি কিন্তু অলরেডি আমাদের সঙ্গে ফেসে গেছেন, এখন কিন্তু পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সুতরাং আমরা যদি কেস খাই, আপনাকেও কেস খেতে হবে। আরে মেয়ের বিয়ে বলে কথা, একটু আনন্দ করবেন তো। রাত হয়ে গেছে, সবাই রেস্ট করছে, কিচ্ছু জানতে পারবে না। নিন আর দু পেগ মেরে দিন, ভাল লাগবে, ভাল লাগবে, নিন। আবার? হ্যাঁ আর একটা পেগ মেরে দিন। এই দেখ তো, এটা ভাল লাগছে কি? জ্যোতিকে খুব মানাবে, যা সুন্দর দেখতে। কি রে, কেমন বল না? হ্যাঁ সত্যি খুব সুন্দর। কে সুন্দর রে? তোর বউ না বায়নাটা? এসো।
কেয়া, ওকে নিয়ে দরজার ঘরে দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয় ভেতরে। আজ কিন্তু তোমার ভালো প্রাপ্তি আছে। আসলে মা চাইছেন যে তোমাকে ঠিক কি কি গয়না দিয়ে সাজাবেন ওটাই ডিসকাশনটা সেরে নিতে। যাও, আচ্ছা চলো। এইখানে আমার পাশটিতে বসো, এইখানে বসো। জ্যোতি, তুমি কি লাকি গো, তুমি আমার মায়ের মতো একটা শাশুড়ি মা পেয়েছো যে কিনা তোমাকে সারা জীবন শুধু দিয়েই যাবে। কি শুধু গয়নাকাটি ভাবছো? ভালোবাসা। জানো তো জ্যোতি, আমার মা হলো আমাদের বাড়ির প্রাণ। সবার কত কেয়ার করে জানো, সবাই ঠিক মতো খেলো কিনা, সবার শরীর ঠিক আছে কিনা, সমস্ত কিছু ওনার ওই একটি ধ্যান জ্ঞান। হয়েছে? মাকে তেল দেওয়া হয়েছে, এরপর তো পাহড়কে পরে মরবো রে। এই যে এই দুটো দাদার বিয়ের দিন পরবি, তোর জন্যই তুলে রেখেছিলাম। দেখেছো, এই না হলে আমার মা কেমন বালা জোড়া পেয়ে গেলাম। এই জন্য মা আমাকে বেশি ভালোবাসে, বুঝলি? মানে ধান্দাবাজি করে গয়না নেওয়ার জন্য মায়ের প্রশংসা করছিস। আমার মা হলো কি হলো কি? ওরে বাবা, আমার মা হলো পৃথিবীর সবচেয়ে সেরা মা। সেটা তুমি বিয়ের পরে বুঝতে পারবে জ্যোতি।